ওসমান হাদি হত্যা মামলার আসামিদের গ্রেফতারের বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। আর আলামিন এই দুজনই এখন কলকাতার গণমাধ্যমে অন্যতম প্রধান শিরোনাম। আপনারা জানেন যে গতকাল গভীর রাতে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী বনগাঁর কোনো একটি বিশেষ জায়গা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে রাজ্য পুলিশের বিশেষ টাস্কফোর্স এসটিএফের সদস্যদের সঙ্গে স্থানীয় পুলিশও সহযোগিতা করে এবং তারপরই গতকালকে তাদের খুব গোপনীয়ভাবে বিধাননগর আদালতে তোলা হয় এবং আদালত থেকে এই দুই অভিযুক্তকে 15 দিনের পুলিশ রিমান্ড নিয়ে ইতিমধ্যেই গোপন জায়গায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এর মধ্যে বিশেষ খবর হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের পক্ষ থেকে কলকাতার পশ্চিমবঙ্গের এসটিএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি চালাচালি শুরু হয়েছে। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের পক্ষ থেকে একটি নোট ভার্বাল ইস্যু করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে কনসুলার অ্যাক্সেস দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের বিশেষ দপ্তরের কাছে চিঠি পাঠানো হয়েছে। আপনারা জানেন যে কনসুলার অ্যাক্সেস একটি বিশেষ একটি যোগাযোগ মাধ্যম, সরকার এবং সরকারের সঙ্গে বিশেষ যোগাযোগ মাধ্যম। এই হাদি হত্যা মামলার যে প্রধান দুই অভিযুক্ত, এই অভিযুক্তর যে রাজনৈতিক পরিচয় বা কেন হাদিকে হত্যা করা হয়েছিল এর পেছনে আরও কোনো কেউ যুক্ত রয়েছে কিনা সেই বিষয়ে যেমন এসটিএফ নিজস্বভাবে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং একই রকমভাবে কনসুলার অ্যাক্সেসের মাধ্যমে সংশ্লিষ্টরা হাদি হত্যা মামলার এই অন্যতম দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু সুযোগ পাবে যদি ভারতের কেন্দ্রীয় সরকার তাদের এই আবেদনের ওপর সিলমোহর প্রদান করে। তো এই ছিল আমার কাছে হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই অভিযুক্ত গ্রেপ্তারের পরবর্তী বাংলাদেশের পক্ষ থেকে কনসুলার অ্যাক্সেস এবং জিজ্ঞাসাবাদের আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।